ওকে, আমরা তড়িৎ দ্বিমেরুর আজকে দ্বিতীয় লেকচারে আসছি। তো তোমাদেরকে আমি বলছিলাম তড়িৎ দ্বিমেরুতে মোট 5 সেট ফর্মুলা আছে। তো আমরা প্রথম 3 সেট ফর্মুলা শেষ করে ফেলছি। সেট 1 এ ছিল দ্বিমেরু ভ্রামক, যেটা দ্বিমেরুর একটা বৈশিষ্ট্য। সেট 2 এ ছিল দ্বিমেরুকে প্রাবল্যে রাখলে সেটা কি পরিমাণ টর্ক অনুভব করবে। আর সেট 3 এ ছিল হচ্ছে সে যেহেতু টর্ক অনুভব করবে, তাকে যদি আমি তড়িৎ ক্ষেত্রে ঘুরাই, কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে কি পরিমাণ কাজ হবে। তো এই 3টা সূত্র আমরা শেষ করছি এবং 3টা সূত্রের ম্যাথও আমরা দেখছি। আজকে আমরা সেট 4 আর সেট 5 এ যাব। তো সেট 4 আর সেট 5 আমরা আসলে একসাথে পড়বো, মানে দুইটা আলাদা আলাদা করে পড়বো না। আমরা সেট 4 আর সেট 5 একসাথেই ফর্মুলা প্রুফ করে একসাথেই সূত্রগুলো প্রতিষ্ঠিত করব। ঠিক আছে? তো এটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি যে সেট 4 আর সেট 5 কিভাবে ওয়ার্ক করছে। তো তোমরা যদি খেয়াল করো, একটা দ্বিমেরু দেখতে এরকম, মাইনাস কিউ খুব ক্ষুদ্র আধান, প্লাস কিউ ক্ষুদ্র আধান, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল। তার মানে কেন্দ্র থেকে এক পাশ হচ্ছে এল আর এই পার্শ্ব হচ্ছে এল। এটা আমরা ভালো মতোই জানি, দ্বিমেরু হচ্ছে এইভাবেই সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা একটা দ্বিমেরু। তো আমরা জানি কি একটা আধান যখন থাকে সেটা চারপাশে একটা সে কি সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে এই আধানটা এর চারপাশে একটা কি সৃষ্টি করবে, তড়িৎ ক্ষেত্র। এই আধানটা এর চারপাশে একটা কি সৃষ্টি করবে, তড়িৎ ক্ষেত্র। তাই দুইটা আধান এই চারপাশে একটা কি সৃষ্টি করবে, তড়িৎ ক্ষেত্র। তা আমি যদি চারপাশে কোনো একটা বিন্দুতে যাই, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের একটা প্রাবল্য পাবো না? তাহলে কি আমি বলতে পারি দ্বিমেরু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে? দ্বিমেরু দুইজনে মিলে কয়টা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে? একটা লব্ধি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। আর সেই তড়িৎ ক্ষেত্রের একটা কি থাকবে, প্রাবল্য থাকবে, আর কি থাকবে, বিভব থাকবে। সেট 4 আর 5 কি জানো? দ্বিমেরুর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর দ্বিমেরুর জন্য সৃষ্ট তড়িৎ বিভবের সূত্র। দ্বিমেরু কতটুকু ই সৃষ্টি করে, দ্বিমেরু কতটুকু কি সৃষ্টি করে, ভি সৃষ্টি করে। তাহলে আমাদের সেট 4 হচ্ছে দ্বিমেরুর জন্য সৃষ্ট প্রাবল্য, দ্বিমেরুর জন্য সৃষ্ট প্রাবল্য। আর সেট 5 হচ্ছে দ্বিমেরুর জন্য সৃষ্ট বিভব। এটা হচ্ছে আমাদের সেট 5। আমরা 4 5 একসাথে করবো এই কারণে। এখন কোথায় কোথায় প্রাবল্য আর বিভব নির্ণয় করা শিখবো আমরা, কোন কোন জায়গাতে প্রাবল্য আর বিভব নির্ণয় করা শিখবো একটু দেখো মনোযোগ দিয়ে। এটা যদি একটা দ্বিমেরু হয়, এই বরাবর আমরা একটু সোজা টানি, এই বরাবর একটু সোজা টানি, এটাকে বলা হয় দ্বিমেরুর অক্ষ। এই জিনিসটাকে বলি আমরা দ্বিমেরুর অক্ষ। এটাকে বলি আমরা দ্বিমেরুর অক্ষ। আমাদের 1 নাম্বার কেস 1, আমি এখানে কেস 1 লিখি, কেস 1। আমরা 1 নাম্বারে দ্বিমেরুর অক্ষর উপর প্রাবল্য আর বিভব নির্ণয় করা শিখব। অক্ষের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্যের আর বিভবের সূত্রটা শিখব। তো সূত্রটা মুখস্থ করে ফেললেই হয়, আর পরীক্ষায় অঙ্ক আসে ডিরেক্ট, মান বসায় দিলে অঙ্ক হয়ে যায়। বাট আমি তোমাদেরকে সূত্রের প্রমাণটা একটু দেখাই দিব, যেহেতু এটা তোমরা পারো। এই সূত্র প্রমাণ করার জন্য যা লাগে এটা তোমরা পারো। সো অক্ষের ওপর প্রাবল্য আর বিভবের মান কেমন হবে সেটা সূত্রের প্রমাণটা আমি দেখাই দিব। কেস 1 হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর যে কোনো বিন্দুতে দুইজন মিলে কত প্রাবল্য সৃষ্টি করছে আর কত বিভব সৃষ্টি করছে। তো ধরি আমরা একটা বিন্দু ধরে নিই, ধরি এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। এই বিন্দুতে আমি প্রাবল্য আর বিভব নির্ণয় করবো। তো অবশ্যই পি বিন্দুতে একটা দূরত্ব আছে। আমরা কি করব, দ্বিমেরুর যে কেন্দ্র আছে, এটা দ্বিমেরুর কেন্দ্র, এই দ্বিমেরুর কেন্দ্র থেকে এই পি বিন্দু দূরত্ব ধরলাম আর। দ্বিমেরুর কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব কত, আর। তাহলে এখন তুমি খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্ট আমরা প্রাবল্য নির্ণয় করব, প্রাবল্য, দ্বিমেরুর প্রাবল্য নির্ণয় করব, অক্ষে প্রাবল্য নির্ণয় করব। খেয়াল করো, প্রাবল্য ভেক্টর রাশি, দুইটা আধান এই বিন্দুতে প্রাবল্য সৃষ্টি করতেছে। আমাদের শেখানো হয়েছে এটা প্রাবল্যের সময়। বলো, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, সবার আগে প্রাবল্যের কি দেখাইতে হয়, দিক দেখাইতে হয়। ভেক্টর রাশি নির্ণয় করার জন্য তার দিক দেখাইতে হয়। এই যে নেগেটিভ আধান এই বিন্দুতে প্রাবল্য সৃষ্টি করবে কোন দিকে,
নিজের দিকে। তাহলে এই নেগেটিভ আধান প্রাবল্য সৃষ্টি করবে এই দিকে, তাহলে এই দিকে হবে নেগেটিভের জন্য প্রাবল্য, ধরি এটা E1। আর এই পজিটিভ আধান প্রাবল্য সৃষ্টি করবে কোন দিকে, তার বাইরের দিকে, ওই দিকে। তাহলে এই পজিটিভ আধান প্রাবল্য সৃষ্টি করবে এই দিকে, ধরি এটা E2। তাহলে পি বিন্দুতে কয়টা প্রাবল্য সৃষ্টি হইতেছে, দুইটা। তাহলে পি বিন্দুতে প্রাবল্য এই E1 আর E2 কি হবে, বিয়োগ হবে না? E1 আর E2 কি হবে? এখন যেটা বড় বিয়োগ হয় সেটা আগে দিই না? এখন আমাদের বলো কোনটা বড়, দেখি তোমাদের সেন্স কি বলে যে কোনটা বড়, একটু চিন্তা করো E1 E2 এর মধ্যে কোনটা বড়। আচ্ছা, E2 বড় বলতেছো, কেন বড় বলতেছো E2? কারণ E2 দূরত্ব কি, ডিস্টেন্স ছোট, যার ডিস্টেন্স ছোট তার প্রাবল্য বেশি হবে, কারণ কিউ তো সেম। আমরা জানি প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। তাহলে এই প্লাস কিউ এর জন্য যে প্রাবল্য প্লাস কিউ কাটছে না, তাহলে এইটা কি হবে, E2টা বড় হবে, কারণ প্লাস কিউ কাটছে, দূরত্ব কম হইলে ওটার প্রাবল্য বেশি হয়। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে E2 মাইনাস E1। E2 তুমি বলো E2 কত, 1/4πε0। E2 কার জন্য সৃষ্টি হচ্ছে, কিউ এর জন্য। দূরত্ব কত এইটা, এই দূরত্বটা কত দেখো আর মাইনাস এল, জ্যামিতিক ভাবে চিন্তা করো এই দূরত্বটা কত, আর মাইনাস এল। তাহলে সিম্পল আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ আর প্লাস এল হোল স্কোয়ার। খেয়াল করে দেখো নেগেটিভটা থেকে কত, নেগেটিভ থেকে দূরত্ব হচ্ছে এল প্লাস আর, খেয়াল করো এই যে আর এই যে এল প্লাস আর। তো এখন আমি এখানে লিখি প্রাবল্য কত আসতেছে, 1/4πε0 কিউ, সব কমন, কমন নিলে কি থাকে 1/r মাইনাস এল হোল স্কোয়ার 1/r+l হোল স্কোয়ার। তাহলে কিউ 4πε0 সিম্পলি লসাগু করো, লসাগু করলে এই দুইটা একসাথে চলে আসবে, হোল স্কোয়ার উপরে থাকতেছে r+l হোল স্কোয়ার মাইনাস, এগুলো আমি একটু কুইক করে গেলাম কারণ তোমরা পারো লসাগু। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি 4ab ডিভাইড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন তুমি আমারে বলো কিউ ইন্টু টুয়াইজ এল এটা মানে কি, আগের ক্লাসে পড়ছি সেট ওয়ানে কিউ ইন্টু টুয়াইজ এল হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি। তাহলে এখান থেকে কিউ আর টুয়াইজ এল তৈরি করবে হচ্ছে পি, আর রয়ে গেল কত, আরেকটা 2 না, 2l তো চলে গেল পিতে, তাহলে রয়ে গেল 2, এই 2 আর এই যে আর, এই যে ফর্মুলা। তো এটা মুখস্থ করে সবাই, আমিও মুখস্থ করছি, এটাই মুখস্থ করে। তাহলে দ্বিমেরু অক্ষের যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র এটা, আর ম্যাথ আসলে তোমাকে এই সূত্র লিখতে হবে। তো সূত্রগুলো কিন্তু একটু কঠিন, এ কারণে দ্বিমেরু অনেকেই কি করে স্কিপ করে, কারণ সূত্রগুলো একটু কঠিন লাগে তাই। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটা কোথায় প্রাবল্য, দ্বিমেরু অক্ষে যে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে এটা। কোনটা কি বলো, পি কি, দ্বিমেরু ভ্রামক, আর কি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে কত দূরে, এল দ্বিমেরুর দ্বিমেরুর যে দৈর্ঘ্য এটার কি অর্ধেক, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম ই, পেয়ে গেলাম। এবার হচ্ছে ভি, তো তোলো এটা দেখো ঠিক আছে কিনা। তাহলে আমরা কি পাইলাম, দ্বিমেরু অক্ষের যে কোনো বিন্দুতে ই পাইলাম। এখন আমরা দ্বিমেরু অক্ষের এই বিন্দুতে কি নির্ণয় করব, ভি। তাহলে ভি তো সহজ, কারণ ভি কি রাশি, স্কেলার রাশি, ডিরেক্ট কি হবে, যোগ হবে। তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব ইকুয়ালস টু, যোগ করে দাও 1/4πε0 মাইনাস কিউ, আমরা জানি বিভব স্কেলার রাশি, সো আধান মাইনাস হলে মাইনাস ইউজ করতে হবে, মাইনাস কিউ, আর দূরত্ব হচ্ছে r+l, তোমরা অলরেডি জানো দূরত্ব হচ্ছে r+l মাইনাস কিউর জন্য, প্লাস 1/4πε0 আধান কিউ, দূরত্ব হচ্ছে r মাইনাস l। সো কমন নাও, কমন নিলে আমাদের থাকতেছে 1/r - l মাইনাস 1/r+l।
এই যে এটা আগে লিখছি আমি, কারণ এটা প্লাসে আছে এটা মাইনাস আছে, পর লিখছি। লসাগু করো, তো লসাগু করলে a মাইনাস b প্লাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে থাকতেছে r প্লাস l মাইনাস r মাইনাস l। তাহলে তোমরা এগুলো পারো, তাই আমি কুইক হিসাব করে চলে গেলাম। আর 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 কাটা, কি আসলো টুয়াইস l, কিউ ইন্টু টুয়াইস l মানে কি আবার পি। ডিরেক্ট আমরা কি লিখতে পারি তাহলে পি, তাহলে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, দ্যাটস ইট। এটা সূত্রটা একটু সহজ, এটা হচ্ছে যে অক্ষের যে কোনো বিন্দুতে বিভব। দেখেন ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কি ই, আর এটা কি ভি। তা দেখো ই এর সূত্রে 2pr 2r আর আছে, ভি এর সূত্রে কিন্তু নাই। আর এটা হোল স্কোয়ার, এখানে কিন্তু হোল স্কোয়ার নেই। পার্থক্যগুলো বুঝে বুঝে পড়ো। এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের যে কোনো বিন্দুতে কি ভি এর মান আর ই এর মান। দেখো ঠিক আছে কিনা, তাহলে আমাদের কেস ওয়ান ডান, অক্ষের উপর পেয়ে গেছি আমরা সবকিছু। তো সূত্রের প্রমাণ তোমরা চাইলে বাদ দিতে পারো, সূত্রের প্রমাণ তোমরা চাইলে বাদ দিতে পারো, তোমরা সূত্র মুখস্থ করে ফেলতে পারো, বাট আমি নোট খাতার জন্য সূত্রের প্রমাণ রাখবো। কারণ হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে ই নির্ণয় করা, ভি নির্ণয় করা কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার হয় যদি আমরা সূত্রের প্রমাণটা পড়ি। বাট পরীক্ষার জন্য তুমি সূত্র মুখস্থ সূত্র লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাহলে কেস ওয়ান ডান, তোমরা দ্রুত চলো পজ করে, আমরা কেস টু তে চলে যাব। ওকে, সো আমরা এখন কেস টু তে যাই। সো কেস দুই, তো আমরা এখন কোথায় বিভব আর প্রাবল্য নির্ণয় করব। দেখো এটা হচ্ছে আবার আঁকি, একটা দ্বিমেরু আঁকি, মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে প্লাস কিউ দূরত্ব হচ্ছে এল, মাইনাস কিউ দূরত্ব হচ্ছে এল। এখন আমরা আমরা তো জানি এটা অক্ষ, দ্বিমেরুর কি এটা অক্ষ, এটা কি তাইলে এটা এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর লম্ব সমদ্বিখণ্ড। এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর কি লম্ব সমদ্বিখণ্ডক। এই যে লম্ব, এটা লম্ব একটা, ঠিক আছে, এটা লম্ব। তাহলে এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর লম্ব সমদ্বিখণ্ডক। এখন পরীক্ষা এটা আসবে যে দ্বিমেরুর অক্ষের ওপর লম্ব সমদ্বিখণ্ডকের বিন্দুতে প্রাবল্য আর বিভব নির্ণয় করো। তার মানে এই জায়গাগুলোতে প্রাবল্য আর বিভব নির্ণয় করা, ঠিক আছে, এই জায়গাগুলোতে প্রাবল্য আর কি নির্ণয় করা, বিভব নির্ণয় করা। তাহলে আবার সেম এখানে একটা বিন্দু ধরে নেই, পি বিন্দু ধরে নিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের একটা বিন্দু কি পি বিন্দু। এই বিন্দুতে ফার্স্টে প্রাবল্য নির্ণয় করব। তাহলে প্রাবল্য এই বিন্দুতে, দেখি এই বিন্দুতে প্রাবল্য কত আসে। তাহলে সবার আগে এই বিন্দুতে আগে প্রাবল্য, যেহেতু ভেক্টর রাশির দিক দেখাইতে হবে, তোমাদের শেখানো হয়েছে। মাইনাস কিউ এই বিন্দুতে প্রাবল্য সৃষ্টি করবে কোন দিকে, ওর নিজের দিকে। তাহলে এটা হবে E1, দেখো ঠিক লিখছি কিনা। প্লাস কিউ এই বিন্দুতে প্রাবল্য সৃষ্টি করবে কোন দিকে, বাইরের দিকে। দেখো এটা E2 ঠিক আছে কিনা। এবার কিন্তু E1 E2 একদিকে না, এবার E1 E2 কোন দিকে, দুটো দুই দিকে, রাইট। তার মানে এবার যদি আমি লব্ধি নির্ণয় করতে চাই, আমার কোন সূত্র নির্ণয় করতে হবে বলো, সামান্তরিক সূত্র নির্ণয় করতে হবে। সামান্তরিক সূত্র নির্ণয় করতে হলে তো অ্যাঙ্গেল জানা লাগবে। এই প্রমাণটার একটা বেসিক ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, এই প্রমাণের অ্যাঙ্গেল নির্ণয় করাটা, এটা দিয়ে তোমাদের অনেক একটা ভালো জিনিস শেখা হবে। যদি এটা পরীক্ষার জন্য লাগবে না, বাট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে অনেক কিছু। এই দুইটা মধ্যবর্তী কোণ লাগবে তাইলে, রাইট, সামান্তরিক সূত্র প্রয়োগ করতে। এখন এই দুইটা মধ্যবর্তী কোণ কত, এখন তোমার আমি বলি, দেখো এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এটা থেকে এটার দূরত্ব যা, এটা থেকে এটার দূরত্ব
তাই মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু। মানে এই কোণটা আর এই কোণটা সমান। আমি ঠিক বলছি কিনা বলো? এটা থিটা, এটা থিটা। এই দুইটা যদি থিটা থিটা হয় তাহলে এই কোণটা কত? এই কোণটা, এই কোণটা হচ্ছে, খেয়াল করো তো, এটা নাকি 180 মাইনাস 2 থিটা। কারণ তিন কোণের সমষ্টি কত হইতে হয়? 180। দেখো তো, তিন কোণের সমষ্টি 180 না? থিটা থিটা 2 থিটা মাইনাস 2 থিটা কাটা 180। তাহলে এই কোণটা কি 180 মাইনাস 2 থিটা? এখন তুমি আমার বলো, এই পুরো কোণটা সরল কোণ না? এইটা আর এইটা দরকার আমার, আমার দরকার এইটা। এইটা আর এইটার যোগফল কত? 180 না? এটা যদি 180 মাইনাস 2 থিটা হয় তাহলে এটা হচ্ছে 2 থিটা। দেখো বুঝছো কিনা? তাহলে মধ্যবর্তী কোণ কত? 2 থিটা। বুঝতে পারছো? তার মানে এই দুটার মধ্যবর্তী কোণ আসলে কত? 2 থিটা। যেই বিন্দুতে নির্ণয় করো না কেন মধ্যবর্তী কোণ কত? 2 থিটা। তো এটা তোমাকে ভালো মতো একটু বুঝতে হবে, বুঝছো? এটা ইন্টারেস্টিং। সো এই কোণ দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা। আর E1 E2 কি সমান? মানে কি সমান হবে? অবশ্যই মানে সমান হবে, কারণ কিউ সমান পি বিন্দুর সাথে এই দুই বিন্দুর দূরত্ব সমান। তাহলে E1 আর E2 এর মানও কি সমান। তাহলে আমি এখানে ফার্স্ট একটু লিখি, E1 আর E2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা। এটা আমরা কি জিওমেট্রিক্যালি দেখাইলাম। তো যারা ক্লাস করতেছো তারা বুঝতে পারছো কিভাবে এটা 2 থিটা আসছে। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম, E1 আর E2 সমান। দেখো ঠিক আছে, E1 E2 সমান না? কারণ দুইটার কিউ সেম, দূরত্ব সেম। সো E1 E2 কি হবে? ডেফিনেটলি সমান হবে। দেখো ঠিক আছে কিনা? এখন তাহলে লব্ধি, আমার তো দরকার লব্ধি। লব্ধি প্রাবল্য, লম্ব সমদ্বিখণ্ডকে প্রাবল্য। লব্ধি প্রাবল্য সূত্র কি হবে? রুট ওভার E1 স্কোয়ার E2 স্কোয়ার, সামগ্রিক সূত্র আর কি, 2E1 E2 cos 2 থিটা, মধ্যবর্তী কোণ 2 থিটা। E1 E2 সমান, তাই E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার, যেহেতু এটা এটা সমান দুইটাই E1 স্কোয়ার, তাহলে 2E1 স্কোয়ার, E1 ইন্টু E1, 2E1 স্কোয়ার cos 2 থিটা। 2E1 স্কোয়ার কমন নিয়ে বাইট করে ফেলো, তাহলে থাকে কি 1 প্লাস cos 2 থিটা। তাহলে রুট 2E1, 1 প্লাস cos 2 থিটা কি আবার ত্রিকোণমিতিতে আমরা পড়ছি 2 cos স্কয়ার থিটা। তাহলে এই রুট 2 এর রুট 2 কত? 2E1 cos থিটা। দেখো একটু বুঝছো না? তাহলে লব্ধি প্রাবল্য হচ্ছে 2E1 cos থিটা। একদম ত্রিকোণমিতি অ্যাপ্লাই হয়েছে। এখন আমার E1 এর মান আর cos থিটার মানটা বসাইতে হবে এখানে। যদি আমি আসলে এই জায়গায় লম্ব সমদ্বিখণ্ড প্রাবল্য চাই, E1 এর মান আর কার মান বসাইতে হবে? cos থিটার মান। দেখি বসাতে পারি কিনা। সো E1 এর মান কি? E1 এর মান আমরা জানি 1/4 পাই এপসাইলন নট। তারপর কি? কিউ বাই এটার সাথে এটা দূরত্ব, এটার সাথে এটা দূরত্ব না? তো এটার সাথে এটা দূরত্ব কি আমি জানি? এটা এই E1 কি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তা ধরে নিতে হবে না? কত ধরবো দূরত্ব? ধরি আর। দূরত্ব কত ধরি? আর বা এক্স, তুমি যা ধরো, আর বা এক্স তুমি যা ধরো। আচ্ছা, আমরা এক কাজ করি, কেন্দ্র থেকে এই সমদ্বিখণ্ডকের এই দূরত্বটাকে ধরি আর। পরীক্ষা এইটাই দেওয়া থাকে, কেন্দ্র থেকে সমদ্বিখণ্ডকের যে কোনো বিন্দু দূরত্ব কত ধরলাম? আর। কারণ পরীক্ষায় কেন্দ্র থেকে দূরত্বটা দেওয়া থাকে। কার থেকে দূরত্ব দেওয়া থাকে? কেন্দ্র থেকে। এইটা আর ধরি, তাহলে তুমি বলো এটা কত? পিথাগোরাস দিয়ে এটা বের করা যায়। এটা এল, এটা আর, তাহলে এই দূরত্বটা কি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমি কি এই দূরত্বটাকে এটা লিখতে পারি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা? আমার সূত্র কি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই দূরত্ব স্কোয়ার, এই দূরত্ব স্কোয়ার বা এই দূরত্ব স্কোয়ার। এটা এল, পরীক্ষা এটা দেওয়া থাকে কেন্দ্র থেকে দূরত্ব আর। আগেরটা তো আমরা কেন্দ্র থেকে দূরত্ব আর ধরছি, এটা আর এটা এল। পিথাগোরাস দিয়ে এটা লিখতে পারি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই দূরত্বটা ধরছি। এখন cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি এল, অতিভুজ তো আমরা অলরেডি বের করছি। ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে রুট ওভার এল স্কয়ার প্লাস আর স্কয়ার। আমাদের কিন্তু সূত্র ডেভেলপ হয়ে গেছে। খেয়াল করো, কিউ টুয়াইস এল,
কিউ ইন্টু টু এল কি পি, তাহলে আমাদের ওভারঅল সূত্রটা কি দাঁড়ালো এর 1/4πε0 পি, এই যে কিউ ইন্টু টু এল। আর এখানে আসছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট স্কোয়ার, রুট থাকবে আর ঘাত কত হবে 1 ঘাত, আর এটার ঘাত কত হাফ, হাফ আর একে কত 3/2। এই যে সূত্র, এই সূত্রগুলো কিন্তু একটু কঠিন বুঝছেন, কিন্তু তোমরা তো প্রমাণ শিখতেছো, তোমার জন্য একটু সহজ হয়ে আসবে। এই যে সূত্র লম্ব সমদ্বিখণ্ডতে প্রাবল্য, দেখো সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে প্রাবল্যের সূত্র, এগুলো প্রমাণ বইও আছে, ঠিক আছে, বা তপন স্যারের বই একটু বেশি গুছায় দেওয়া আছে এই জিনিসগুলো। সো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে প্রাবল্যের সূত্র মিল নাই, কিন্তু এই অক্ষে যে সূত্র সেই তার সাথে এই সূত্র মিল নেই, তোমাকে আলাদা আলাদা মনে রাখতে হবে। দেখো ঠিক আছে কিনা, লম্ব সমদ্বিখণ্ডকে প্রাবল্য লিখো, ঠিক আছে কিনা দেখো। এখন লম্ব সমদ্বিখণ্ডকে বিভব তো মনে হইতেছে কঠিন, কিন্তু লম্ব সমদ্বিখণ্ড বিভব একদম সহজ। কেন? বিভব তো স্কেলার, ডিরেক্ট যোগ হবে। একটু মনোযোগ দিয়ে দেখো তো, বিভবটা কত হবে 1/4πε0 মাইনাস কিউ বাই এই দূরত্ব প্লাস 1/4πε0 প্লাস কিউ বাই এই দূরত্ব, দূরত্ব কি সমান, তাহলে দুইটা কাটাকাটি যে কি হবে 0। এটাই পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে, এটা এটা ক্ষতে আসে যে দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভব কি 0। তার মানে তুমি দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকে কোনো আধান যদি আনতে চাও তাহলে তোমার কোনো কাজ করতে হবে না, কারণ এই বিন্দুগুলোতে যদি তুমি কোনো আধান আনতে চাও তাহলে কোনো কাজ করতে হবে না, কারণ বিভবই নেই। বিভব মানে কি কাজের মান না। তো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে বিভবের মান কত হয় 0। কেন 0 হয়েছে আমি একটু দ্রুত লিখে দিই, তাহলে আমরা এখন বিভবটা দেখো, বিভব কি পি বিন্দুতে বিভব ভি হচ্ছে 1/4πε0 মাইনাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1/4πε0 প্লাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো যেহেতু দূরত্বটা সমান এই কারণে এটা কাটাকাটি গেছে, আর বিভবটা কি আসছে 0। সো এটা তোমাকে জানতে হবে, দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকে বিভব 0, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তো আসে। দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকে বিভব 0 কিন্তু প্রাবল্য আছে। সো আলহামদুলিল্লাহ আমরা অক্ষেরটাও শেষ করে ফেলছি, লম্ব সমদ্বিখণ্ডকটাও শেষ করে ফেলছি, এবং সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি সবকিছু শেষ করে একটা ছকের মধ্যে সূত্রগুলো দেখাই দিব, দেখো ঠিক আছে কিনা। ওকে, সো আমরা এখন কি কি পাইছি দেখো, অক্ষের মধ্যে প্রাবল্য আর বিভবের সূত্র দেখছি, লম্ব সমদ্বিখণ্ডকে প্রাবল্য আর বিভবের সূত্র দেখছি। এখন আমাদের বাকি আছে আর আরেকটা কেস, বাট সেই কেসের প্রমাণটা আমি দেখাবো না, দেখানো যায় চাইলে, বাট দরকার নেই, আমার এই দুটোই শেখানোর দরকার ছিল, তোমাদের প্রাইম টার্গেট ছিল। আর একটা কেস কি, সেই কেসটা হচ্ছে অন্য যে কোনো বিন্দুতে, অক্ষেও না লম্ব সমদ্বিখণ্ডকেও না, এই যে আশেপাশে তো অনেক বিন্দু আছে তাই না, ওই বিন্দুগুলোতে প্রাবল্য আর বিভব কত হবে দ্বিমেরুর জন্য, সেইটার জাস্ট সূত্রটা আমি লিখে দিব। তো এটাই হচ্ছে আমাদের কেস 3। তো চলো আমরা ওই সূত্রটা একটু লিখি। ওকে, তো এটার জন্য একটু অ্যাঙ্গেল মানে বিন্দুটার কোণটা একটু বুঝতে হবে, ছবিটা একটু ভালো মতো বুঝো, ঠিক আছে। সো এটা ধরো দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, এটা ধরো দ্বিমেরুর কেন্দ্র, এখান থেকে একটু হচ্ছে এল, তোমরা জানো এখান থেকে একটু হচ্ছে এল। এখন অন্য যে কোনো বিন্দু ধরো এই বিন্দুতে, এইটা হচ্ছে এবার পি বিন্দু, অক্ষেও না লম্ব সমদ্বিখণ্ড নয়, এই বিন্দুতে তোমাকে আমি বললাম প্রাবল্য আর বিভব নির্ণয় করতে। এখন এই বিন্দুর কেন্দ্র থেকে সবসময় কেন্দ্র থেকে দূরত্বটা পরীক্ষা দেওয়া থাকবে, কেন্দ্র থেকে দূরত্ব ধরো আর, কেন্দ্র থেকে দূরত্ব আমরা আরই ধরি, রাইট।
এখন যে জিনিসটা লাগবে, এটা যেহেতু অক্ষেরও না লম্ব সমদ্বিখণ্ডকও না, এই কেন্দ্র থেকে দূরত্বের সাথে অক্ষের এই কোণটা তোমার জানা লাগবে। তুমি যদি মানটা বাইর করতে চাও, এই কোণটা হলো থিটা, ধরে নিই থিটা। কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব আর অক্ষের মধ্যবর্তী কোণ কত? থিটা। এটা কিন্তু পারা লাগবে। এইটা আর এইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন আমি পি বিন্দুতে দুইটা জিনিস শিখবো। পি বিন্দুতে দ্বিমেরুর জন্য প্রাবল্য ই, আর পি বিন্দুতে দ্বিমেরুর জন্য বিভব ভি। ঠিক আছে, তো পি বিন্দুতে দ্বিমেরুর জন্য প্রাবল্য হবে 1/4πε0 পি বাই আর কিউব রুট ওভার, এটি সূত্র কিন্তু একটু কঠিন, হ্যাঁ, পি বাই আর কিউব রুট ওভার 1+3 cos স্কয়ার থিটা। থিটা কি তোমাদের অলরেডি আমি শিখিয়ে ফেলছি। থিটা কি? এইটা দ্বিমেরুর অক্ষের সাথে কোণ। আর মানে কি তোমরা অলরেডি জানো। সো সূত্র হচ্ছে 1/4πε0 পি বাই আর কিউব রুট ওভার 1+3 cos স্কয়ার থিটা। একটু মুখস্থ রাখতে হবে তোমাদের সূত্রটা। ঠিক আছে, ওকে। বিভব, বিভব হচ্ছে 1/4πε0 2p r cos থিটা বাই r। 2p লিখছি, 2p cos থিটা বাই r স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তারপর আমি একটু চেক করে বলতেছি। 2p 2 নাই, সরি, শুধু p। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে বিভবের জন্য সূত্র। তো এই হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভবের সূত্র। দেখো ঠিক আছে কিনা। যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভবের সূত্র। এই মোট 6টা সূত্র শিখছি। 6টা সূত্র কি? একটা তো শূন্যই, 5টা। এই 6টা সূত্র তোমাদের মুখস্থ থাকতে হবে। তো পরীক্ষার আগ মুহূর্তে তো নিশ্চয়ই তোমরা প্রমাণ রিভিশন দিবা না। তো পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য আমি তোমাদের এই 6টা সূত্রকে একটা ছকের মধ্যে লিখে দিচ্ছি সুন্দর করে। তোমরা আগে এটা তোলো, তারপর আমি লিখে দিচ্ছি। দেখো ঠিক আছে কিনা। ওকে, সো আমরা সবগুলো সূত্র এখন একটা ছকের মধ্যে আনি যাতে আমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারি। তো ফার্স্ট হচ্ছে দ্বিমেরু অক্ষে ওকে, তারপর হচ্ছে দ্বিমেরুর অক্ষে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে কি কি দেখবো আমরা? তিনটা জিনিস দেখবো, সরি দুইটা জিনিস। একটা হচ্ছে ই, একটা হচ্ছে ভি। সো দ্বিমেরু অক্ষে ই কি ছিল? মনোযোগ দিয়ে দেখো। আমাদের ছিল হচ্ছে 1/4πε0 2p r r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এটা ছিল ই। আচ্ছা, এবার ছিল ভি। ভি ছিল 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস শুধু এল স্কোয়ার। ওটা হচ্ছে হোল স্কোয়ার, এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকে বিভব সহজ, এটা সবারই মনে থাকে। এটা ছিল 0। আর এটা হচ্ছে 1/4πε0, ঠিক আছে, পি, এটা ছিল পি, হ্যাঁ, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। ওকে, আচ্ছা। আর তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ই ছিল কত? মাত্র লিখছিলাম 1/4πε0 2p বাই আর কিউব রুট ওভার 1+3 cos স্কোয়ার থিটা। দেখো ঠিক আছে কিনা। ও, শুধু পি ছিল, এর আগে ওইটা 2 লিখছি। ওকে, এটা ঠিক আছে। পরেরটা 1/4πε0। মনোযোগ দিয়ে এগুলো দেখে যেতে হবে পরীক্ষার আগে, এখানে এগুলো ভুলে যাওয়া নাইলে। পি cos থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে, পি cos থিটা বাই আর স্কোয়ার। সো দ্যাটস ইট। এই ছকটা আমাদের মুখস্থ থাকতে হবে।
এই ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে ভালোভাবে। লিখতে হবে, বারবার লিখতে হবে তোমাদের পরীক্ষার আগে। তো এই ছকটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো যারা সূত্রের প্রমাণ পড়বাও না সমস্যা নেই, এই ছকটা মুখস্থ রাখবো। তো দেখো ঠিক আছে কিনা লিখো। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, অনেক জায়গায় দেখবা সূত্র এরকম লেখা নাই, তো তুমি কনফিউজড হইতে পারো সূত্র এরকম লেখা নাই কেন। কখন এরকম টাইপ নাও লেখা থাকতে পারে, কখন যখন আমরা কি জানি আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর এল কি দ্বিমেরু দৈর্ঘ্যের অর্ধেক। এল তো অনেক ক্ষুদ্র, এটা অনেক ক্ষুদ্র। বাই চান্স যদি কেন্দ্র থেকে অনেক দূরে নির্ণয় করতে বলে, এল তো অনেক ক্ষুদ্র, আমরা জানি দ্বিমেরুর শর্তই হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্য ছোট হইতে হবে। এল অনেক ক্ষুদ্র, কিন্তু আর যদি অনেক বড় হয় আমি তো কেন্দ্র থেকে অনেক দূরেও নির্ণয় করতে বলতে পারি বাবু। তাহলে এই সূত্রগুলো মডিফাই হয় কখন, যদি আর গ্রেটার দেন, আমি এখানে একটু লিখে দিই, যদি আর অনেক বড় হয় কার তুলনায়, এল এর তুলনায়, তাহলে এই সূত্রগুলো দেখবো মডিফাই হয়েছে। মডিফাই কেমন হয়েছে, তখন এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার একে আমরা লিখতে পারি শুধু আর স্কোয়ার। এটাকে লিখতে পারি কি শুধু আর স্কোয়ার। তাহলে তখন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে শুধু আর স্কোয়ার। দেখো ঠিক আছে, মানে এল অনেক ক্ষুদ্র। তাহলে এই সূত্র মডিফাই হলো কিভাবে, দেখো যদি শুধু আর স্কোয়ার হয়, আর স্কোয়ার স্কোয়ার আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 কে আর দিয়ে কাটলে কি হয়, আর কিউব না? তখন এই যে ই এর সূত্র দাঁড়ায় যায় এরকম 2p বাই আর কিউব। তো তোমরা অনেক জায়গায় দেখতে পারো এই সূত্র লিখে রাখছে, তা বলতে পারো ভাই স্যার লিখে দিল এই সূত্র, আবার ওই সূত্র কই থেকে আসলো, লিখে থাকতে পারে। যদি এল এর মান অনেক বেশি হয়, 1000 গুণ 2000 গুণ 3000 গুণ বেশি হয়, তখন এরকম হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো এই সূত্র অনেক জায়গায় লেখা থাকে। আবার দেখো এই ক্ষেত্রে তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যদি আর স্কোয়ার হয়, তাহলে বিভবের সূত্র দাঁড়াবে এরকম 1/4πε0 পি বাই শুধু আর স্কোয়ার। তাহলে আমি আবারও বলতেছি, তোমরা যদি কোথাও এই সূত্র দেখো ভয় পেও না, ওইখানে এল এর মান আর এর তুলনায় অনেক ছোট, এই কারণে এরকম হয়েছে। ঠিক আছে, তো দেখতে পারো বিশেষ করে অক্ষের সূত্রে এরকম লেখা থাকে মাঝে মধ্যে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের তড়িৎ দ্বিমেরুর সকল সূত্র শেষ। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাথ। তো যেহেতু তড়িৎ দ্বিমেরুর সেট 1 2 3 এর ম্যাথ আমি করাই দিছি, দুইটা সেট 4 5 এরও আমি অঙ্ক করাই দিব, আমি একটা অঙ্ক করাই দিব, এগুলো ডিরেক্ট সূত্রের অঙ্ক আসে। তো অঙ্ক করানোর কিছু নাই, আসলে ডিরেক্ট সূত্র আসে, মান বসালে অঙ্ক শেষ। তো মান বসালে অঙ্ক শেষ, এরকম অঙ্ক করাই তো লাভ নেই, তোমরা এমনিই পাবা। তো আমি আমার কাছে একটা অঙ্ক আছে, ইশাক স্যারের বই একটা অঙ্ক আছে দ্বিমেরুর অঙ্ক, দ্বিমেরুর এই টপিকের, ওই অঙ্কটা আমি একটু করাই দিতেছি, কারণ আমার কাছে ওই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ওই অঙ্কটা দেখো, ওরকম একটা অঙ্ক অনুশীলন তো আছে। সো চলো ওই অঙ্কটা আমরা একটু করি। অঙ্কটা বলছে একটি দ্বিপলের অক্ষের কেন্দ্র থেকে, তো এটা হচ্ছে আমাদের দ্বিমেরু কয় নম্বর অঙ্ক, আগের দিন কয় নম্বর পর্যন্ত করছিলাম বলো তো? 3টা করছিলাম, টিভি 3টা করছিলাম, না 2টা করছিলাম। হ্যাঁ, তাহলে এটা ম্যাথ 3, দ্বিমেরুর তৃতীয় অঙ্ক। ওকে, অঙ্কটা বলছে দ্বিপলের, একটা দ্বিপলের অক্ষের কেন্দ্র থেকে 4 মিলিমিটার দূরত্বে বায়ু মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান দিছে, 8 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান দিছে, কিন্তু বিন্দুটা কোথায় সেটা অঙ্কে স্পেসিফিক্যালি বলে দেয়নি। বাট অঙ্ক করার সময় ওরা বিন্দুটাকে ধরে নিছে অক্ষের উপর। আমরা এটাই ধরে নিব যে বিন্দুটা কোথায়, কোথায় তো বলতে হবে, বলছে কি দ্বিমেরুর কেন্দ্র থেকে 4 মিলিমিটার দূরে। 4 মিলিমিটার দূরে কোথায়,
অক্ষের দিকে নাকি লম্ব সমদ্বিখণ্ডের দিকে বা একটা অ্যাঙ্গেলে কিছু বলে দেয় না বলে দেওয়ার কারণে আমরা ধরে নিয়েছি অঙ্কটা এরকম যে দ্বিমেরুর কেন্দ্র থেকে 4 মিলিমিটার দূরে অক্ষের ওপর ধরে নিছি, আমরা ধরে নিছি এখানে। তার মানে প্রথম ক্ষেত্রে আর এর মান দিচ্ছে 4 মিলিমিটার। দ্বিমেরুর কেন্দ্র থেকে 4 মিলিমিটার দূরে কার মান দিচ্ছে? ই এর মান দিচ্ছে E1 4 × 10⁵। তাহলে এই জায়গায় ই এর মান দিচ্ছে এত নিউটন পার কুলম। আর 8 সেন্টিমিটার দূরে, তো এখানেও একটা ভুল করছে বইয়ে, দিছে 8 সেন্টিমিটার, বাট অঙ্ক করার সময় করছে 8 মিলিমিটার দিয়ে। এই কারণে আমি অঙ্কটা করাই দিচ্ছি, এটা হবে আসলে 8 মিলিমিটার। তো বইয়ের অঙ্কে কোশ্চেনটা ভুল আছে। সো এটা বলছে, দ্বিতীয়বার বলছে কেন্দ্র থেকে 8 মিলিমিটার দূরে, ধরো এইখানে এই জায়গায় একটু ধরো 8 মিলিমিটার, আর 2 হচ্ছে 8 মিলিমিটার, এত দূরে এখানেও প্রাবল্যের মান দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 3 × 10⁴ নিউটন পার কুলম। তাহলে দ্বিমেরুর অক্ষের, এটা আধান এটা আধান, দ্বিমেরুর অক্ষের দুইটা বিন্দুতে দুইটা প্রাবল্য দিছে। চাইছে কি? চাইছে দ্বিমেরুর দৈর্ঘ্য। দ্বিমেরুর দৈর্ঘ্য কত? 2l না? এই দ্বিমেরুর দৈর্ঘ্য চাইছে 2l চাইছে। হোয়াট? দুই বিন্দুতে দুইটা ই দিছে, তোমার কাছে 2l এর মান চাইছে। যেহেতু অক্ষের উপর প্রাবল্য দিছে, তাহলে সূত্র লিখবো কার? অক্ষের উপর প্রাবল্য। তাহলে আমরা অক্ষের উপর প্রাবল্যের সূত্র লিখি। E1 সমান সমান লিখতে পারি 1/4πε0। সূত্র কি? অক্ষের উপর প্রাবল্যের একটু আগে লিখে আসছি, বলো। r² - l² হোল স্কোয়ার 2pr, উপরে দেখো তো ঠিক লিখছি না? 2pr আসছিল না? 2pr, ওকে। সো 2pr1, এটা হবে r1, এটা হবে r1। আর E2 সমান সমান হবে 1/4πε0 2pr2 r2² - l²। l কিন্তু চেঞ্জ হয়নি। l কি চেঞ্জ হয়েছে? একই তো দ্বিমেরু। পিও চেঞ্জ হয়নি। এখন আমরা কি করব বলো? আমার যেহেতু টার্গেট এল বের করা, টার্গেট কি বের করা, তা দুটাই কি করে দেই বলো? ভাগ দিয়ে দিই। ভাগ দিলে কিন্তু এই বড়গুলা কাটা যাচ্ছে, আর E1 E2 মান দেওয়া আছে। তাহলে আমরা 1 আর 2 ভাগ দিয়ে দিই। তাহলে 1/2 করে পাই E1/E2। সব কাটাকাটি চলে গেছে, থাকবে হচ্ছে r1/r2, আর এখানে উপরে যাবে r2² l2² হোল স্কোয়ার r1² l² হোল স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা? এখন E1 E2 মান বসাই, E2 মান বসাই, r1 এর মান বসাই। r1 এর মান 4 মিলিমিটার। 4 মিলিমিটার মানে কি? মিটারে নিতে হবে না? কত দিয়ে ভাগ দিব? মিলিমিটার কি কিভাবে নেয়? 10⁻³ ঠিক আছে। তো আমি একটু চেক করি, তারপরও বইয়ে 0.04 দিছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে একটা ইয়া আছে, কন্ট্রাডিকশন আছে। বইয়ে তো হচ্ছে প্রথমটা দিছে 4 মিলি, পরেরটা দিছে 8 সেন্টি। ওনা করার সময় দুইটাকেই ওরা সেন্টিমিটার ধরে পড়ছে। তোমরা একটু কারেকশন করে নাও, দুটোটা কি সেন্টিমিটার ধরে নাও, একটু কারেকশন করে নাও। বই করার সময় দুইটা কি সেন্টিমিটার ধরছে, কিন্তু অঙ্কে এটা কি মিলিমিটার দিছো, সেন্টি ধরে পড়ো। ওকে, সো 0.08 স্কোয়ার l² 0.04 স্কোয়ার মাইনাস l²। দেখো ঠিক আছে। এখন আমার এখান থেকে সব মানই তো জানলাম, বসাই দিছি। এখন হিসাব করে কি বের করতে হবে? এল। হিসাবটা একটু জটিল, আমাদের কষ্ট হবে, কারণ আর গুণ করা লাগবে, মানে বড় হিসাব, বাট করা যাবে। এখান থেকে এখন হিসাব করে আমাকে কি বের করতে হবে? এল। এল বের করে আবার 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। সো এটা একটু কষ্ট হবে তোমাদের করতে, আমি আবারও বলতেছি। সো একটু ধৈর্য ধরে করো, তাইলেই হবে। ঠিক আছে। সো দেখি কিভাবে করা যায়। 4 এর 3 দিয়ে ভাগ করলে 1.33, আর 10 তোমরা একটু ক্যালকুলেটরে করতে পারো।
আর আমার সাথে একটু মিলাও, দেখো আমারটা ঠিক আছে কিনা। এটা এটা কাটলে হয় হাফ। দেখি আমি একটু যতটুকু আগানো যায়। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখন আমরা কি করব, আর গুণ করি। এটা গুণ এটা গুণ এটা করো তো, এখানে করি হিসাব। এই যে এইটা 2 ইন্টু এত ইন্টু এত, 2 ইন্টু এত ইন্টু এত, একটু দেখো কত আসে। 0.0456, মানে এইটা ইন্টু এটা ইন্টু এটা করছে। এখন 2 ইন্টু এত আর এই যে এত, 2 এর সাথে এটা গুণ দিলে কত, 26.66 মাইনাস 26.66 এল স্কোয়ার। দেখছো, মানে বুঝছো, 2 দিয়ে এটাকে গুণ। হুম, ও এটা তো হোল স্কোয়ার ছিল। আচ্ছা 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 আচ্ছা, তাইলে তো এইভাবে হবে না। তাইলে আবার কি করতে হবে বলো, তাইলে এই 2 এই পাশে আই না, এটাকে আগে রুট করা লাগবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি কতটুকু আগানো যায়। তাহলে এখন আমরা 2 এখানে গুণ করে এটাকে আবার রুট করা লাগবে, যে এরকম রুট ওভার 26.66। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে স্কোয়ার, এই 2 এখানে গুণ করে রুট করছে। এখন এটার মান বের করে কি করতে হবে, আর গুণ করে করতে হবে। তাও এটার মান কয়টা আসবে, দুইটা, একটা প্লাসে একটা, মানে প্লাসেরটা ধরে আগে করবা, ভ্যালিড মান হিসেবে বললে ওইটাই উত্তর হবে। সো এরপর তোমরা ডু ইয়োরসেলফ। সো দ্যাটস ইট, ডান। তো নিজে করো, ঠিক আছে। তো আমাদের দ্বিমেরু শেষ। তোমরা চাইলে দ্বিমেরু সকল অঙ্ক বই থেকে উদাহরণ, তপন স্যারের বইয়ের অঙ্ক করতে পারো, ইশাক স্যারের বইয়ের অঙ্ক করতে পারো, সবগুলোই পারবা ইনশাল্লাহ। তোমরা খালি ছকের সূত্রগুলো অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ সবগুলোই পারবা। তো আমাদের তড়িৎ দ্বিমেরু শেষ। নেক্সট লেকচার আমরা বলবো ধারকের ওপর। আমরা চেষ্টা করবো 2 থেকে 3 লেকচারের মধ্যে ধারকটা শেষ করে ফেলানো, ঠিক আছে। আমাদের চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।